যে মা 20 বছর পর্যন্ত মার ইনকামে বাবার ইনকামে আমি খাইয়া বড় হইলাম, আর 5-10 বছর আমরা মা বাবার সেবা যদি করতে না পারি, আমরা ওই মা বাবার ঘরে জন্ম নিয়ে আমরা হতভাগা সন্তান যারা আর কিছু না। কত বাবা দেশ ছেড়ে বিদেশে চলে যান ওই সন্তানগুলার মুখে হাসি ফুটানোর জন্য। কেউ অস্বীকার করতাম পারমুনি দাদা। দুর্গা পূজা যায়, লক্ষ্মী পূজা যায়, গ্রামে কীর্তন যায়, বাবা বিদেশ। আদরের স্ত্রীকে বাড়িতে রেখে সন্তানকে রেখে বিদেশে কেন? একমাত্র এই পরিবারের সুখে শান্তির জন্য, পরিবারের সন্তানগুলার দিকেছে। কিন্তু দেখা যায় শেষ বয়সে মা বাবা কাঁদতে হয়। আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম, কেউ কোনোদিন এই জ্যান্ত ভগবানকে কষ্ট দিবেন না। এরাই আমাদের ভগবান। ওই জায়গায় বজন ঠিক রাখেন, সেই জায়গায় ভগবানের বজন ঠিক থাকবে নাকি দাদা? ওই জায়গায় যদি আমাদের সাধন ভজন ঠিক থাকে, সেই জায়গায় সাধন ভজন ঠিক থাকবে। আর আমি দেবাশিসরে আনিয়া ভালো বিশ্বনাথ ঘুম পাতাইয়া কোনো লাভ নাই রে ভাই। আর নবদ্বীপ থাকি গুরু বৈষ্ণব এনে সেবা দিয়ে কোনো লাভ হবে না। ওই প্রেম ভক্তিটা যদি মা বাবার চরণে না থাকে। কে বলে রে নাই ভগবান, দেখ না খুঁজে অন্তরে, আর ভগবান খুঁজতে রে ভাই হয়ে না যেতে ভারতের বৃন্দাবনে। এই দেহ বৃন্দাবনেও ভগবান আছেন, আপনি যদি সাজাতে পারেন। আমাদের শরীরের চামড়া কাটিয়ে যদি আপনাদের পায়ের জুতা বানাইয়া দেয়, মা বাবার পায়ের যদি জুতা বানাইয়া দেই, আমরা সন্তানের পরেও আপনাদের ভালোবাসার ঋণ কখনো শোধ করতে পারবো না। দুঃখ লাগে জানেন, এখনকার যুগের ছেলেরা বাবা কৃষিকাজ করেন মাঠে, আর ছেলে সুখের চশমা খানে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে। আমার কথায় কষ্ট পাবেন না দাদা, আপনারা আমার ভাই, আপনারা আমার আপনজন, কারোর সাথে আমার কোনো শত্রুতা নেই। জন্মদাতা পিতা আরেক বেটার বাড়িতে 400 টাকা রোজে কাম করতেছেন, আর ছেলে সুখের চশমা খানে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে। হলো, আগে বাবাকে খুশি রাখবেন, তারপর আপনি কানের চশমা আর কোনো জায়গায় রাখেন, দুঃখ নাই। ওই জায়গা ঠিক রেখে আমরা যে কোনো কাজ করি। অনেক মেয়ে দেখা যায় পার্লারে গিয়ে 60,000 টাকা নষ্ট করে মুখের মধ্যে, হ্যাঁ, আর মা সিরা তেনা নিয়ে আরেক বাড়ি অনুষ্ঠানে যাচ্ছেন। হ্যাঁ, মেয়ে পার্লারে গিয়ে সাজতেছে, চুল পপ কাটিং কাটতেছে, চুরি বেলাক করতেছে, আর মা জীর্ণ বস্ত্র নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। পেটের মধ্যে ব্যথায় ধরলে যদি বাবারে আমার একটু ব্যথা করতেছে, ঔষধ এনে দেখো, আমার কাছে টাকা নেই। কিন্তু আপনি আমি যেদিন শিশুকালে অসুস্থ ছিলাম, মা প্রয়োজন হলে কিডনি বিক্রি করেও চাইছিলেন আপনাকে সুস্থ করার জন্য। কেউ অস্বীকার করতে পারবেন? শিশুকালে যদি আমরা কোনোদিন অসুস্থ থাকি, মার কিছু নেই, ডাক্তার যদি বলে আপনার একটা কিডনি দেওয়া লাগবে, মা বলবেন তাড়াতাড়ি নিয়ে আমার সন্তানটাকে রক্ষা করো। যিনি আপনার জন্য কিডনি দিচ্ছেন, আপনার জন্য জীবন দিচ্ছেন, শেষের দিনে কি আমরা মা বাবাকে একটু সুখ শান্তিতে রাখতে পারি না? তাই সবার চরণে ভিক্ষা মাগলাম। দুর্গা পূজা যখন আসবে, যদি আপনার পারিবারিক ইনকাম সোর্স ভালো থাকে, নিত্য একটা নতুন কাপড় কিনে এনে, পিতামাতা যদি জীবিত থাকেন, আজকে একটা কথা বলে যাই, দুর্গাপূজার সময় আমরা সবাই যেমন নতুন মার্কেট করি, কে নতুন নতুন কাপড় কিনি, যার যে অবস্থান থেকে, একটু মা বাবার জন্য নতুন কাপড় কিনে আনবেন। এনে যেদিন মা দুর্গার বেলষষ্ঠীর দিন, ওই দিন আপনার মা বাবাকে আপনি নিয়ে যাতে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র, নতুন বস্ত্র পরিধান করে, আর কিছু দেওয়ার দরকার নেই, একটা ফুল দিয়ে মায়ের চরণে প্রণাম করে বলবেন, মাগো আমি তোমার হতভাগা সন্তান। বাবাকে বলবেন, আমি তোমার হতভাগা সন্তান, তোমাদেরকে দেওয়ার মতো আমার কিছু নাই, আমি তো তোমাদের সন্তান, আমাকে মাথায় রেখে একটু আশীর্বাদ করো, আমি যেন যতদিন আপনারা বেঁচে থাকবেন এভাবে যেন আপনাদের যুগল চরণ সেবা করে যেতে পারে। দেখবেন মায়ের নয়নের জলে আনন্দে বুক ভেসে যাবে, নয়ন জলে
পিতার নয়ন জলে বুক বসে যাবে। কোটি কোটি টাকা দিয়ে মা বাবার মন জয় করতে পারবেন, একমাত্র প্রেম ভক্তি দ্বারাই জয় করা যায়। ওই জায়গায় সাধন ভজন ঠিক রাখেন। মা সরস্বতী কিসের মা? বিদ্যার দেবী। লক্ষ্মী কিসের দেবী? ধনের দেবী। মা দুর্গা কিসের দেবী? শক্তির দেবী। মা কালী। হ্যাঁ, সবার পিছনে কি লেখা? মা। তো ওই মাকে যেভাবে ভক্তি দ্বারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন, নিত্য যতদিন মাতা পিতা করে আছেন, ঘর থেকে যখন বাইর হয়ে যাবেন একটু রাধা গোবিন্দকে প্রণাম করে মা বাবার চরণে প্রণাম করে বাইর হবেন। আবার যখন মহাপ্রভুর কৃপায় করে আসবেন, আবার গোবিন্দকে প্রণাম করে মা বাবার চরণে প্রণাম করবেন। দেখবেন আপনার দিনটা কত সুখে যায়, শান্তিতে যায়। আমার তো মা নেই, বাবাও নেই, প্রণাম করতে পারি না গো। আমার মা বাবার অনেক স্বপ্ন ছিল, এভাবে আমি আসরে কীর্তন করব, তারা আমার কীর্তন দেখবেন, সেই ভাগ্যটা হয়ে নেই দাদা। এই জ্বালা কাউকে বলে বুঝাতেও পারবো না রে ভাই। দেশে দেশে কীর্তন করি, ছত্রছাড়া প্রতীকের মতো ঘুরে বেড়াই। আপনাদের মতো মাকে যখন শ্রীবাসঙ্গনে দেখি, মনে করি আমার মা এখনো বেঁচে আছেন। আপনাদের মতো যখন বাবাকে দেখি, মনে করি আমার বাবা এখনো বেঁচে আছে। কিন্তু সুধীজন কীর্তন করে ঘরে গিয়ে এতিমের মতো পড়ে থাকি, প্রতিবেশী জন মা বলে ডাকে, বাবা বলে ডাকে, সেই ভাগ্যটা নিয়ে আমার ডাকা। তাই আপনাদের যাদের ঘরে এখনো মা বাবা আছেন, আপনাদের সবার পায়ে ধরে ভিক্ষা মাগলাম, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না। আমি দেবাশীর স্বার্থের কারণে আপনাকে ভালোবাসতে পারি, আমার স্বার্থ শেষ, ভালোবাসা শেষ। কিন্তু জন্মদাতা পিতামাতা যদি সন্তানকে গালি দেন, মারে, মনে করবেন আমাদেরকে সঠিক রাস্তায় আনার জন্য শাসন করতেছে। অনেক সন্তান কি করে, মা বাবা যখন সন্তানকে ধমক দেন, লাঠি হাতে নেন, অনেক সন্তান মা বাবার করে উল্টা আঘাত করে। কত বড় পাপিষ্ট হলে আমরা এই কাজটা করতে পারি। আজকে আমাকে কথা দিতে হবে, এই শালন গ্রামে যারা অগণিত ভক্তগণ এসেছেন, আপনাদের যাদের ঘরে মা বাবা আছেন, যদি কেউ অজান্তে কোনোদিন কষ্ট দিয়ে থাকেন, আজকে গিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। হরিবল। আর আগামী কাল থেকে যতদিন বেঁচে থাকবেন, কেউ আমরা মা বাবাকে কষ্ট দিব না, হাতটা তুলে। আর যারা মা বাবাকে কষ্ট দিবেন, হাত তোলার দরকার নাই। আর যারা কষ্ট দিবেন না, প্রেমানন্দে হাতটা তুলেন, হাতটা তুলেন। দেখেন আপনারা কিন্তু মহাপ্রভুর সম্মুখে কথা দিলেন, যদি হাতটা তুলেন, বেশ করে উপরে তুলেন। এভাবে রাখেন কেন? এভাবে হাতটা তুলেন। আমরা ভালো করে মহাপ্রভুর ক্যামেরাটা উঠে যাক। আজকে কথা দিলার খাল যদি কথা রাখেন না, আমি দেবাশিস দেব, হ্যাঁ, সাক্ষী দেওয়া লাগতো না। ভগবানে কইবা কিতাবা, আমি না আমার চিত্রগুপ্তরে দিয়া তোমারে তুলছি, তুমি না কথা দিলায়। ওই ক্যামেরাম্যান কোন দিন উঠবে? বব নদীর গাড়ে সেই ক্যামেরাটা বেশি উঠবে। হরিবল। হাতটা তুলে। যারা যারা মা বাবারে কষ্ট দিতেন, হাতটা তুল। আর যারা অজান্তে কষ্ট দিবেন, আজকেই ক্ষমা চেয়ে নিবেন মা বাবার যুগল চরণে। তাহলে মহাপ্রভুর সম্মুখে কথা দিলেন, মায়ের একটা উলুধ্বনি করেন, আর ভক্তগণ একটা হরির ধ্বনি, হরিব। এটাই আমাদের কীর্তনে আসা সার্থক। এখান থেকে যদি একটা সন্তান, একটা বোন, এই কথাটা যদি আমরা রক্ষা করিতে পারি, এখান থেকে যদি আমাদের কৃষ্ণ প্রেমের উদয় হয়, এই একটা কথা যদি রে ভাই আমরা রক্ষা করতে পারি, এত ভক্তের মধ্যে দাদাদের 16 হরিনাম সংকীর্তন দেওয়া সার্থক হয়ে যাবে। আমার বিয়ানীবাজার থেকে আসা সার্থক, আর আপনাদেরও এত দূর থেকে আসা সার্থক হয়ে যাবে। মহাপ্রভুর সম্মুখে কিন্তু আমরা কথা দিলাম যে আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। দেখেন, এই মা বাবাই হচ্ছেন আমাদের আসল ভগবান। শাস্ত্রে বলছে, মনে করেন এখানে গুরুদেব বসা, এখানে ব্রাহ্মণ ঠাকুর বসা, এখানে আপনার বাবা বসা, কাকে আগে প্রণাম করবে? আগে শাস্ত্রে বলছে তোমার বাবাকে প্রণাম করো, গুরুদেব থেকে বাবাকে আগে প্রণাম করো। শাস্ত্রে বলছে দাদা, কারণ মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তার সমান অধিক গুরুই আমরা ভজনেতে পাই।
ওই জায়গায় যদি সাধন ভোজন ঠিক থাকে আর কিছু লাগবে না দাদা, সব ঠিক হয়ে যাবে। হরি বল। যে সন্তান মা বাবার আশীর্বাদ নিয়ে রাস্তাঘাট চলাফেরা করে, তার জীবনে কোনোদিন দুর্ঘটনা ঘটবে না, অমঙ্গল হবে না। এই জিজ্ঞাসা করেন কত বিপদ থেকে ভগবান আমাদেরকে রক্ষা করেন, একমাত্র আপনাদের আশীর্বাদ, গোবিন্দের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ। রাজ মালিনী দেবী মৃত সন্তানটাকে নিয়ে নয়নের জলে কাঁদছে। এমন সময় শিবাস প্রভু প্রতিবেশী রমণীকে বলছেন, যাও কে টাকা লাগবে না, ওটা আপনার কাছে রেখে দেন। লাগবে না বাবা, আমাকে দিবেন, আমাকে দিবেন। আচ্ছা, ওটা তো একটু নিয়ে আসেন দাদা। এই যে উনি আমাকে কয় টাকা দিলেন দাদা? এখানে 4 টাকা। এটা 4 কোটি টাকার সমান। ওনার ভিতরে ভগবান বিরাজমান, আপনার ভিতরেও আমার ভিতরেও দাদা, কারোর মধ্যে বিকশিত, কারোর মধ্যে কালো। সেদিন আমি শেরপুর কীর্তন করতেছি গত বছর আমরা, হঠাৎ একজন জটাধারী বাবা আসরের মধ্যে এসে এমন নৃত্য শুরু করলেন, আর ওই গটি থেকে কাউকে 1 টাকা দিচ্ছেন, সবাইকে না দিয়ে বলছেন ওটা যতন করে রাখবে। আর ওই যা কাকে দিচ্ছেন, আর হঠাৎ করে এই আসর থেকে উনি চলে গেলেন, আমরা নিজেই দেখতে পেলাম না উনি কে আসলেন আমরা নিজেও জানি না। জকিগঞ্জ কীর্তন করতেছি, পাগলের মতো একটা ছোট ভাই আসরের মধ্যে এসে শুধু কাঁদে। ওই ভাইটার বয়স হবে, তার বয়স কত হবে? 8 বছর। ওই রকম 8 বছরের বাচ্চা দেখেন, আসরের মধ্যে কেউ চিনে না, জকিগঞ্জে যেখানে কীর্তন করছে যে কেউ চিনে না তাকে, শুধু কাঁদে আর আপনাদের মতো ভক্তের সাথে সে কুলাকুলি করে। ওটা দেখে আসরের মধ্যে সে নেই। হরিবল। ভগবান কার মধ্যে কিভাবে রে ভাই বিকশিত হবে, আর ভগবান কাকে কোন রূপে কখন দর্শন দেবেন, একমাত্র সে জানে, আর তার অন্তরঙ্গ ভক্ত ছাড়া কেউ বুঝবে না। তো সুধীজন, আমরা দেখি অনেকে কি করি, কীর্তনের মধ্যে ভক্তরা কাঁদিলে আমরা হাসি, কারণ তার তো কৃষ্ণ নামে জল আসে না, তাই সে কাঁদতে পারে না। কৃষ্ণ নামে সবাই কাঁদতে পারে না গো। কোটি জনমের ভাগ্যের ফলে হয় ভক্ত সঙ্গ, আর কোটি জনমের ভাগ্যের ফলে কেউ কৃষ্ণ প্রেমের নামে নয়ন জলে কাঁদিতে পারে। তো শিবাস প্রভু মালিনী দেবীকে, ওই প্রতিবেশী রমণীকে বলছেন, যাও আমার সহধর্মিণীকে বলবে প্রভুর কীর্তন শেষ হওয়ার আগ পর্যন্ত সে যেন আর ক্রন্দন না করে, আর প্রভু যেন জানতে না পারে আমার অঙ্গনে সন্তান মারা গিয়েছে। এদিকে কীর্তন হচ্ছে, মহাপ্রভু কীর্তন করছেন, ভক্তগণ মধুর কীর্তন করছেন। কীর্তন যখন সমাপন হচ্ছে, মহাপ্রভু শ্রীবাসকে ডাক দিলেন, শ্রীবাস, আজ 2 দিন থেকে তোমার বাড়িতে আমি কীর্তন করছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কত ভক্ত এখানে আসলো, কীর্তন ভক্ত সঙ্গ করলো, কীর্তন করলেন, কিন্তু আমি আমার 2 জন মানুষকে দেখছি না। তাদের কি তুমি কোথায় রেখেছো? তখন শ্রীবাস প্রভু নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, প্রভু আপনি কার কথা বলছেন? বলে তোমার সহধর্মিণী মালিনী দেবী আর তোমার ছোট্ট পুত্র গোপালকে আমি দেখছি না, তাদেরকে তুমি কোথায় রেখেছো? তখন শ্রীবাস নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, তুমি সর্বকারণের কারণ। তুমি কি জানো না, তুমি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর রাখতে পারো,
তাহলে আমার ঘরেরও খবর তুমি জানো প্রভু, আমার ঘরে কি ঘটেছে। তখন মহাপ্রভু শ্রীবাসকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন। শ্রীবাস, এই নবদ্বীপে আমি কত ভক্তের সঙ্গ করলাম, কিন্তু তোমার মতো ভক্তই আমি আর দেখতে পেলাম না। কেন? তোমার নিজের সন্তান মারা গিয়েছে, তুমি কেন দেখতে যাও নাই? তখন বলেছি, শ্রীবাস এই সন্তানটা তো আমার নয়, এই সন্তানটা তো তুমি দিয়েছ, এই তুমি পাঠাইয়াছ, সে আসিয়াছে, তুমি যখন যেতে বলবে সে সেতে প্রস্তুত আছে। আমাদেরকে ভগবান তার কর্ম করতে সবাইকে পাঠিয়েছে, কিন্তু ভগবানের যেদিন ডাক আসবে আপনিও 1 সেকেন্ড থাকার বেশি সময় পারবেন না, আমিও পারবো না দাদা। এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সেদিন শ্রীবাস প্রভু নয়ন জলে মহাপ্রভুর চরণে লুটিয়ে কাঁদছেন আর বলছেন, প্রভু সন্তান মরলে সন্তান পাবো, কিন্তু এমন ভক্তের চাঁদের বাজার যদি ভেঙে যায়, এমন বাজার আমার জীবনে আর বসাইতে পারবো না। মহাপ্রভু শ্রীবাসকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, শ্রীবাস আজ থেকে তোমার কাছে প্রেম ঋণী হয়ে গেলাম। যে ভক্ত আমার জন্য নিজের সন্তানকে দেখতে যায় নাই, কোনো ভক্তকে বুঝতে দেয় নাই যে সন্তান মারা গিয়েছে, এই জগতে তো আমার ভক্তের জন্য আমি কিছু করে যেতে হয়। যাও শ্রীবাস, তোমার সন্তানটাকে নিয়ে আসো। ভগবানের যদি করুণা হয়ে যায়, বুবার মুখেও কথা ফুটে যায়। ভগবানের যদি আদেশ হয়ে যায়, অন্ধের নয়নও ফুটে যায়। যখন বললেন যাও মৃত সন্তানটাকে নিয়ে আসো, আজ মৃত সন্তান দুটি নয়নের জলে কাঁদছে আর বলছে, প্রভু আমার বাবার চাঁদের বাজার ভেঙ্গে যাচ্ছে, তুমি আমাকে নিয়ে যাবে না? শ্রীবাসের পুত্র নয়নে জলে কাঁদছে আর বলছে, আহা আমি ভাই আমাদের কাছে বলি, আমি চিন্তা করি নাই ভাই। এ বাবু আমার পানটা নিয়ে নেন বাবু, তাহলে কোনো ক্ষেত্রে না আমার পান নিয়ে না ঠাকুর। তুমি আমার অন্য করাইও না ঠাকুর, আমার রোগের দাদা দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, আমার বাবার চাঁদের বাজার ভাঙ্গা যাচ্ছে, ভেঙ্গে যাচ্ছে, তুমি আমায় নিয়ে চলো। যখন মহাপ্রভুর সম্মুখে নিয়ে গেলেন, মহাপ্রভু বলছেন, গোপাল এই অকালে তুমি সবাইকে ছেড়ে কেন চলে গেলে? বলে, প্রভু আমার যাবার সময় এসেছে, তাই তো আমি যাচ্ছি, কেউ আমাকে ধরে রাখতে পারবে না। তবে আমার জন্মটা ধন্য, আমি একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়েছি, আমি একজন কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম নিয়েছি। আহারে, তাই তো আমি তোমার মতো একজন ভগবানের আজকে আজ দর্শন পেয়েছি। হরিবল। আজ মহাপ্রভু শ্রীবাসকে বলছেন, শ্রীবাসী রে, ও শ্রীবাস তুমি জন্মে 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 ভক্ত অভক্ত হইয়া রে,
শিবাসে রে হো হো শ্রীবাসী রে ধনবে ধনবে হতনে ভক্ত ভক্ত হইয় রে অশ্রীবাসী রে এভাবে চাঁদের বাজার বসাইও বসাইও রে এ হয় রে হয়ে ভাবে চাঁদের বাজা আরে ওরে বসাইও রে এ ও হায় রে তুমি চাঁদের চাঁদের বাজার চাঁদের বাজার বসাইও বসাইও রে এ অশ্রীবাসী রে ওরে চাঁদের বাজার বসাইও রে হে ও তুমি তুমি জন্মে জন্মে ভক্ত ভক্ত হইয়া রে এ আরে এই ববের মাঝে ও তুমি ওরে জনে জনে ভক্ত আরে ভক্ত হইয়া রে গোবিন্দ এই ববের বাজারে ওরে তুমি জন্মে জন্মে হরে ভক্ত ভক্ত হইয় রে হে এই ববের বাধারে ওই আমার মনোবাঞ্ছা পূর্ণ কইল রে এ ওই আমার মনোবাঞ্ছা পূর্ণ কইল ও হায় রে বদ বাঞ্ছা পূর্ণ খৈর রে তুমি জন্মে জন্মে হরিব হইও রে ববের বাজারে ও তুমি জন্মে ভক্ত হইয় রে এ বাজার বাজারে এই সেদিন বলেছিলেন শিবাস
আজ থেকে যত স্থানে কীর্তন হবে ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর ওই আঙ্গিনাটার নাম হবে শ্রীবাস সঙ্গ। তাই দেখবেন দাদা, যেখানে হয় প্রভুর